বাবার জন্য মন টেনেছে, তাই বাবা তারকনাথের কাছে পৌঁছতে দণ্ডি কেটে বাড়ি থেকে প্রায় ৭৫ কিলোমিটার পথ রওনা দিয়েছেন বাঁকুড়ার জয়পুর থানার বারাসত গ্রামের যুবক সৌজন্য মণ্ডল। তিনি চাষবাসের পাশাপাশি গ্রামেতে একটি চায়ের দোকান চালান। বুধবার তিনি তারকেশ্বরের বাবা তারকনাথের কাছে পৌঁছানোর জন্য দণ্ডি কাটা শুরু করেছেন। রবিবার তাকে দেখা গেল গোঘাটের ভাদুর গ্রাম পঞ্চায়েতের কুলকি গ্রামে। এই গ্রামেই তাঁর দিদির বাড়ি। সেখানে একটু বিশ্রাম নিতে নিতে জানালেন ৪-৫ বছর আগেই থেকেই তিনি বাবা তারকনাথের ভীষণ ভক্ত। আগের বছরও তারকেশ্বরে গিয়ে জল ঢেলেছেন। এবার তাঁর দণ্ডি কেটে বাবার কাছে পৌঁছানোর ইচ্ছে হয়েছে, তাই গ্রামের আরও কয়েকজন তাকে সাহায্য করার জন্য সঙ্গে চলেছেন। রাস্তার দুদিকে অসংখ্য মানুষ তার এই উদ্যোগের প্রশংসা করছেন, তাকে সাহস যোগাচ্ছেন, সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন। তিনি জানালেন বাবার কাছে এভাবে পৌঁছানোর জন্য তার একটুও কষ্ট হচ্ছে না। তিনি শুধু চান বাবা যেন সকলকে ভালো রাখেন। বাবা টানিয়েছে তাই যাচ্ছি বাবার কাছে। মনে আমার আশা ছিল যে বাবার কাছে যাবো এরকম করে, বাবা টানিয়েছে। আমার খুব ভালো লাগছে এরকম করে যেতে বাবার কাছে। কবে বেরিয়ে? বুধবারে ১২টার পর বেরিয়েছি। কোন জায়গায় বাড়ি? বারাসতে বাড়ি। কোন থানা? জয়পুর থানা। বাবাটা নিয়েছে মানে কি, মানে কোনো স্বপ্ন পেয়েছো কিংবা দীর্ঘদিনের একটা ইচ্ছা ছিল? দীর্ঘদিনের আমার ইচ্ছা ছিল যে বাবার কাছে আমি যাব এইভাবে। তারপরে বাবা আমাকে টানিয়েছে যে আয় মন্দিরে, ওই জন্যই যাচ্ছি বাবার কাছে। এর আগে তারকেশ্বর গেছো? হ্যাঁ, এর আগে গেছি, হেঁটে হেঁটে বাবার মাথায় জল ঢেলে এসেছি হেঁটে। হ্যাঁ, আর আগের বছর গিয়েছিলাম, তার আগের বছর গিয়েছিলাম, ২-৩ বছর গিয়েছিলাম। তোমাদের গ্রাম থেকে তুমি শুধু একাই আছো না আরো কেউ? আমাদের গ্রাম থেকে আমি আছি, আর আমার এই ছোট ভাই আছে আমার সাথে, আর ২-৩ জন বড় বড় দাদা আছে আমার সাথে। একইভাবে আসতে হবে না, আমি যাচ্ছি, আমার সঙ্গে যাচ্ছে, আমার জিনিসপত্র নিয়ে যেতে। ছোট ভাই তো নিয়ে যেতে পারবে না এত ভারী জিনিস। কতটা কষ্ট? কষ্ট কিছুই নেই, আমার তো কষ্ট মনে হয়নি। বাবার কাছে যাচ্ছি, কষ্ট কি? তোমার বাড়ি থেকে তারকেশ্বর কত কিলোমিটার রাস্তা? ৭৫-৮০ কিলোমিটার প্রায়। এমনি কি করো তুমি? আমার ছোটখাটো চায়ের দোকান আছে একটা, ওই আর চাষবাস করি। কোথায় কোথায় যাবে? আমার ঘরের ওখানে বারাসতে। বাড়ি থেকে কে আছে? বাড়িতে মা আছে, বাবা আছে, দিদি আছে, দিদির বিয়ে হয়ে গেছে, জেঠু জেঠুমারা, দাদা বৌদি, পিসি আছে, একটা ছোট ভাইপো আছে। শিবরাত্রি করো নাকি? না, শিবরাত্রি তো আমি করি না, শিবরাত্রি আমি করি না। কবে থেকে শিবের ভক্ত? শিবের ভক্ত আমি ৩-৪ বছর আগে থাকতে শিবের ভক্ত। হঠাৎ করে নয়, এটা আমার মনে ইচ্ছা ছিল যে বাবার কাছে আমি যাবো এইভাবে করে, ঠিক আছে, ওর লেগে আমি যাচ্ছি। আমার নাম সৌজন্য মণ্ডল, মনোজ পাল। এখানে আমার দিদির বাড়ি আছে, দিদিরা একটু আপ্যায়ন করছে, ওর জন্যই দাঁড়িয়েছি একটু। না, কোথাও কাটেনি, কোথাও কিছু হয়নি। যখন খাটছো মনে মনে কি বলছো? মনে মনে বাবাকে ডাকছি, বাবার কাছে যেতে চাইছি যে তাড়াতাড়ি করে বাবা নিয়ে চলো বাবার কাছে। আর কি বলবো, বাবা সবাইকে ভালো রাখুক, মঙ্গল রাখুক সবারই। আর কদিন লাগবে? আপাতত ৫-৬ দিন এখনো তো ধরে রেখেছি, দেখা যাক কত তাড়াতাড়ি বাবা নিয়ে যায় মন্দিরকে টানিয়ে। এমনি তোমার সঙ্গে আরো বেশ কয়েকজন এসছে, মানে হেল্প করার জন্য, সাহায্য করার জন্য? হ্যাঁ, সাহায্য করার জন্য এসছে আমার দাদারা, আমার গ্রামেতেই ঘর, আমার দাদারা এসছে সাহায্য করবার জন্য। এত জিনিস তো আমি নিয়ে যেতে পারছি না, তো সবাই দিচ্ছে, কত জিনিস নিয়ে যাবো কি করে। এই যে রাস্তায় যাচ্ছ, মানুষের কতটা আবেগ তোমাকে দেখে? মানুষ আমাকে দেখে খুব খুশি হচ্ছে যে বাবার কাছে আমি যেতে পারছি। মানুষের মনে একটা আশা আছে যে আমরাও এইভাবে করে যাই বাবার কাছে। খুব ভালো লাগছে এটা দেখে যে প্রচুর মানুষ আমার সাথে সহযোগিতা করছে, আমি পেরিয়ে যাচ্ছি, খুব ভালো লাগছে দেখে। বুধবার বেরিয়ে? বুধবার বেরিয়েছি।
দিদি আপনার ভাই হয়, হ্যাঁ। আপনার ভাই এইভাবে যাচ্ছে, কি বলবেন? বলবো ভাই হচ্ছে এরকম করে যাচ্ছে যেন তাড়াতাড়ি পৌঁছাতে পারে, ভালোভাবে যেতে পারে, আমরা সেই করি। ভাই কি বলেছিল যে এরকম যাবে এইভাবে? হ্যাঁ বলেছিল। তখন আপনারা কি বললেন? বাড়িতে প্রথমে তো মনে কষ্ট হবে, ভাই ওরকম করে যাচ্ছে কষ্ট করে, তাহলে তো বাড়ির লোকের একটু কষ্ট হবে না? এখন কি মনে হচ্ছে ভাইকে দেখে এত মানুষজন এখানে, কেমন মনে হচ্ছে? যেতে পারবে, ভাইকে যেতে পারবে। মনে সাহস দিচ্ছে? হ্যাঁ মনে সাহস দিচ্ছি, যেতে পারবে। আপনার আপনার নিজের ভাই? হ্যাঁ, আমার কাকুর ছেলে। আপনার নাম? শুক্লা মন্ডল। সাহায্য করছি, হেঁটে হেঁটে যাচ্ছি, ব্যাগপত্র নিয়ে যাচ্ছি বাবা মন্দিরে। আর হচ্ছে এমনি ব্যাগপত্র নিয়ে যাচ্ছি, যাচ্ছি উৎসাহ যাচ্ছি। তুমি এর আগে গেছিলে নাকি? না, এবছর প্রথম যাচ্ছি। কি করো তুমি? এমনি আমি পড়াশোনা করি, 12-এ পড়ি, কোন স্কুলে? রাজীব গ্রাম স্কুলে। কি নাম তোমার? মনোজ পাল। নিউ নূর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।